ভুয়ো ভোটার খুঁজতে তৃণমূল এবং বিজেপি দুই দলের মধ্যেই কতটা চাপ রয়েছে, যে কারণে জাতীয় নির্বাচন কমিশনে পরপর আমরা দেখতে পেলাম দুই দলের প্রতিনিধিরা তারা গেলেন। এবার আপনাদের দেখাবো কিছুক্ষণ আগেই যে কোর কমিটির বৈঠক ছিল তৃণমূলের, সেই কোর কমিটির বৈঠক হয় এবং সেই প্রথম কোর কমিটির বৈঠক এই ভুয়ো ভোটার ইস্যুতে সেই কোর কমিটির বৈঠকে ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। 15ই মার্চ তিনি আলাদা করে বৈঠক করবেন। জেলায় জেলায় ভুতুরে ভোটার, নির্বাচন কমিশনে গেল তৃণমূল, তার আগে কোর কমিটির বৈঠক করে তৃণমূল। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, কেন আলাদা করে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, আজকের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না এবং সম্ভবত সেই কারণেই তিনি 15ই মার্চ একটি আলাদা বৈঠক ডেকেছেন এবং 15ই মার্চ 4টের সময় এই বৈঠক হবে এবং সেই বৈঠকে যেমন কোর কমিটির যে সদস্যরা তারা থাকবেন এবং বিভিন্ন তৃণমূলের যে সাংগঠনিক জেলার সভাপতিরা আছে তারা থাকবেন, চেয়ারম্যানরা থাকবেন। এছাড়া আজকের যে কোর কমিটির যে বৈঠক, সেই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষভাবে যেসব ক্ষেত্রে নজর দেওয়ার কথা বলা হয়েছে সেগুলো হলো যে অনলাইন আবেদনের মাধ্যমে যেসব ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তার দিকে বিশেষ নজর দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, যে একই এপিক নম্বরে বিভিন্ন নাম থাকলে সেগুলোকে আলাদা করে নথিভুক্ত করতে হবে, এই নির্দেশও দেওয়া হয়েছে কোর কমিটির সদস্যদের। পাশাপাশি যে রাজ্যে ভোট দেওয়ার অধিকারী নয় এমন নাম যদি ভোটার তালিকায় থাকে সেগুলোকে চিহ্নিত করতে হবে এবং অন্যায় বা অন্যায়ভাবে কারোর নাম যদি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয় সেগুলোকে আলাদাভাবে নথিভুক্ত করতে হবে। এইভাবে 81,000-এর বেশি বুথ আছে আমাদের রাজ্যে। প্রত্যেকটা বুথে এইভাবে নজরদারি চালাতে হবে যে কোথাও কোনো ভুতুড়ে ভোটার অন্যায় করে কোনো ব্যক্তির নাম বাদ দেওয়া হয়েছে কিনা, এইভাবে প্রত্যেককে চিহ্নিত করতে হবে এবং তারপর কমিশনের কাছে একেবারে তথ্য প্রমাণ নিয়ে তৃণমূলের নেতৃত্বরা সেটা হাজির হবে এবং অভিযোগ জানাবে, যাতে ভুয়ো ভোটারদের বাদ দেওয়া যায় এবং আসল ভোটাররাই যাতে একমাত্র জায়গা পায় ভোটার তালিকায় এবং যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের যাতে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়। এবং দ্বিতীয় বিষয় হয়েছে যে একটি করে নির্বাচন এই যে ভোটার লিস্ট সংক্রান্ত একটা কমিটিও তৈরি করা হয়েছে আজকে। সেই কমিটিতে সাংগঠনিক জেলার সভাপতি, চেয়ারম্যান, বিধায়ক এবং সাংসদরা থাকবেন। পাশাপাশি সাংগঠনিক জেলাগুলোর শাখা সংগঠনের সভাপতিরা থাকবেন। এছাড়া ব্লক এবং টাউনের সভাপতিরা থাকবেন, জেলা পরিষদের সভাধিপতি এবং সহসভাধিপতিরা থাকবেন এবং সাংগঠনিক জেলার পঞ্চায়েত সমিতির সভাপতিরা থাকবে। এছাড়া পুরসভার চেয়ারম্যানরা থাকবেন। এইভাবে ভোটার তালিকা এবং ভুয়ো ভোটার ধরার অভিযান চালানোর জন্য একটা কমিটিও আজকে করে দেওয়া হয়েছে। ফলে তৃণমূলের এখন মূল লক্ষ্যই হচ্ছে যে এই 2026-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে যে ভোটার তালিকায় কোনো অনিয়ম হয়েছে কিনা, অনিয়ম থাকলে সেগুলোকে ধরা এবং এর মধ্য দিয়ে একটা জনসংযোগের কাজও শেষ করে শুরু করা। এবং সেই সঙ্গে এটাও নির্দেশ দেওয়া হয়েছে যে বিভিন্ন যে কোর কমিটির সদস্যরা রয়েছেন তাদের একাধিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে, কাউকে 2টি জেলার দায়িত্ব, কাউকে 3টি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে এই ভুয়ো ভোটার সংক্রান্ত যে অভিযান চলছে তৃণমূলের সেইগুলোর মধ্যে সমন্বয় রক্ষা করা যায় এবং এই অভিযানে গতি আনা যায়। ফলে জোর কদমে তৃণমূল আবার নতুন করে দ্বিতীয় পর্যায়ে এই যাবতীয় ভোটার তালিকা সংক্রান্ত অভিযোগ শোনার জন্য রাস্তায় নামছে। ধন্যবাদ তোমায়।